Question number 3. Q আর S are consecutive positive integer. আচ্ছা, consecutive বলতে বোঝাচ্ছে আমার ক্রমিক সংখ্যা, that means 1 2 3 অথবা 2 3 4 এরকম। Q আর S, আচ্ছা আমি র্যান্ডম ভ্যালু না ধরেও করতে পারি, অথবা চাইলে র্যান্ডম ভ্যালু ধরেও করতে পারেন, বাট আমার কাছে মনে হয় এই ধরনের ম্যাথগুলো মানে এটার ক্ষেত্রে র্যান্ডম ভ্যালু না ধরাটাই ভালো। আমি এই ভ্যালুটাকে একটু সিম্পলিফাই করি, r মাইনাস 1 বাই r কে। তাহলে এখানে নিচে আসতেছে হচ্ছে r, উপরে আসতেছে r স্কয়ার মাইনাস 1। এটাকে আবার লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলি, a প্লাস b ইন্টু a মাইনাস b, r প্লাস 1, আর এটা হচ্ছে r মাইনাস 1, নিচে আসতেছে r। ভ্যালুটা হচ্ছে q, তারপরে r, তারপরে s। যেহেতু ক্রমিক সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বার, তাহলে আমি r এর সাথে যদি 1 যোগ করি আমি এটা s পাবো। তাহলে r প্লাস 1 সমান হচ্ছে s, আর q হচ্ছে যদি আমি r থেকে 1 মাইনাস করি তাহলে হচ্ছে q পাচ্ছি, আর নিচে হচ্ছে r। যেমন ধরেন আপনি 2 3 4, আপনি এটার সাথে মিডল ভ্যালুটার সাথে 1 যোগ করি তো আপনি পরেরটা পাচ্ছেন, আর 1 মাইনাস করে এই আগেরটা পাচ্ছেন। এই জিনিসটাই যে r এর সাথে আমি প্লাস 1 করলে s পাচ্ছি, r এর সাথে মাইনাস 1 করলে আমি q পাচ্ছি। তো এটাকে আমি লিখতে পারি sq ডিভাইডেড বাই r, যেটা কোয়ান্টিটি এর সমান। মানে এখানে আছে qs আর sq একই তো কথা, সো অপশন সি। আচ্ছা, এরপরে আসি আমরা আপু তো দুইটা। এখানে যদি যে পজিটিভ ইন্টিজার বলছে, এখানে যদি বলতো যে কিউআরএস আর কনজিটিভ নন নেগেটিভ ইন্টিজার, তাহলে কি আমরা জিরো কনসিডার করতাম? জিরো জিরো করতাম, প্লাস নন জিরো না, মানে শুধু যদি ইন্টিজার বলতো তখন আমরা জিরো কনসিডার করতে পারতাম, নেগেটিভ যে নাম্বারগুলো সেগুলোও কনসিডার করতে পারতাম। এরকম আরো কিছু ম্যাথ এই সেকশনে পাবেন।